আগে পাকিস্তান আমলে 50s শেষের দিকে আমরা ছোটো থাকতে 60s প্রথম দিকেও দেখেছি গ্রামের যে চাকরি করতো কেরানি ফেরানি তারা একটু পেট মোটা হলে বলতো যে ঘুষ খায়, তাই পেট মোটা হয়। এবং ঘুষ খায় জানার পরে জাগাতো তখন তো বেশি দেখানো হয়তো টাকা হইলে একটু জমি কিনতো বেশি দেশে, কেমন ওরকম ঘুষখোর জানলে সমাজের পঞ্চায়েত তার দাওয়াতে যেত না, মোল্লা মৌলবি যাওয়ার প্রশ্নই উঠত না। এখন কিন্তু মোল্লা মৌলবি ওই ঘুষখোরের দাওয়াতে বেশি যায়, কারণ হাদিয়া বেশি দিতে পারে, তো বড় নোট দে, সমাজপতিরাও যায়। তাহলে সমাজ দুর্নীতি মেনে নিচ্ছে। আবার দুর্নীতির টাকা হইলে পাপুল এসে এমপি হয়ে যাবে, তার বউরেও করে ফেলবে, টাকা দিয়ে বেচা কিনা হচ্ছে, নমিনেশন পাচ্ছে। তো সমাজ মেনে নিচ্ছে, আইনের ফাঁক ফোকর তো গেলেও সেটা কিছু করতে পারলেন না। আর সমাজ আপনার এই দুর্নীতি মেনে নিচ্ছে এবং মানতে মানতে সমাজের কী অধপতন হইল। গ্রামের রাস্তা দিয়ে আপনার বড় একটা ওই হামার তোমার গাড়ি কি আছে না, দামি গাড়ি নিয়ে যাচ্ছে, আমার কোনো কাজে লাগে না, তারপরে মানুষ যাইয়া তারে অযথা সালাম দিচ্ছে। সোশ্যাল স্ট্রাকচার মধ্যে এলিটিসিজমে এসে ও সোর কিনা সেটা দেয়, বিনা দরকারে সালাম দিচ্ছে। তাহলে সমাজ দুর্নীতিকে মেনে নিচ্ছে। আমি একটা বিয়ের ফর্দের অনুষ্ঠানে গিয়েছিলাম, ছেলে মেয়ের মধ্যে একটু ফিটিস ফ্যাটিস আছে। মেয়ের বাপ একটা বড় পজিশনে ব্যাংকে চাকরি করে, ছেলের বাপ আমার এনবিআরের একজন সুপারডেন্ট টুপারডেন্ট টাইপের হবে। মেয়ের বাপ মাতোই বিয়ে দিতে রাজি না, কিন্তু যার নয়নে যারে লাগছে রে ভালো, এবং আমাকে বললো যে আপনি একটু ফর্দের সময় আসেন, রাজুকের এক চেয়ারম্যানকেও নিল। তো মেয়ের বাপ বিরক্ত হইয়া ভাবলো যে একটা চাপ দেয়, বলে যে কাবিন হবে 10 কোটি টাকা। এখন ছেলের বাপ তো আমার চিনে, কারণ আমি আমারে আসছে কানের কাছে বলি, স্যার আমার চাকরির পজিশন দিয়ে 10 কোটি তো কাবিন লিখতে পারবো না ছেলের, আমরা সম্মত টাকা ক্যাশ দিয়ে দেব, কিন্তু কাবিন লিখতে হবে কম, কাগজে কলমে। তাহলে আপনি সমাজ মেনে নিচ্ছে, এরা হচ্ছে সমাজের মধ্যে। তো আপনি সোর প্রাইমারি স্কুলের টিচারকে তো এখন চেয়ার দেবেন না। ওই যে বাটপার যে চুরি করতেছে গাড়ির মালিক, আরে করাপশন যেতে যেতে রাজনীতিতে পৌঁছে গেছে, রাজনীতি 1 নম্বর করাপ্ট হয়ে গেছে। ইউনিয়ন কাউন্সিলের যে ওয়ার্ড মেম্বার, সে ওয়ার্ড মেম্বার টেম্বার কী হয়, সেও তো গাড়ি চালায়, এখন সেও গাড়ি কিনে, কোথায় টাকা পায়, তার বাপের পজিশনও তো আমি জানি, এলাকায় কারে কে চিনে না, কে কী ছিল। তো সমাজ এবং রাজনীতি দুইটাই আপনার মেনে গেছে দুর্নীতি থামবে কেমনে। আবার থামাবে কে? সরকারি চাকরিদেরকে দুর্নীতি বলতেছেন, এটা থামাবে কে? পলিটিক্যাল মাস্টার্স। এখন পলিটিক্যাল মাস্টার যদি আমার সাথে শেয়ার করে আপোষে যায়, ও যদি নিজে চোর হয় আমার থেকে ভাগ নিতে যায়, তাহলে আপনি থামাবেন কাকে দিয়ে?